ফ্রেশ হয়ে আসছি। এ কি, তোমাদের খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, খেয়ে নিয়েছি। কারণ তুই বিদেশ চলে যাওয়ার পর তো একা একাই খেতে হবে, তাই এখন থেকেই অভ্যাস করছি। এছাড়া আমি কি করব বলো মা? আমি চাই তোমাকে টাকা দিতে, কিন্তু পায়েল চায় আমি যেন ওকে টাকা দিই। আমি তোমাদের দুজনকে খুশি রাখতে পারছি না, আমি নিজেও খুশি হতে পারছি না। সেই জন্য আমি এই ডিসিশন নিয়েছি। আর ওখানে গেলে আমার মাইনে ডবল হয়ে যাবে, আর তোমাদের দুজনকে আমি সমান সমান টাকা দিতে পারবো। তাতে তোমরা দুজনেই খুশি থাকবে। আর তোমাদের দুজনকে আমি খুব ভালোবাসি, তোমাদের কাউকে আমি আনাপি দেখতে পারবো না। আমার ভুল হয়ে গেছে পবিত্র, তুমি টাকাগুলো মাকেই দিয়ে দাও। আমি বা টাকা নিয়ে কি করব? আর আমার যদি দরকার পড়ে আমি মায়ের থেকে টাকা নিয়ে নেব। তুমি প্লিজ এই ডিসিশনটা নিও না। বুড়ো বয়সে আমি অত টাকা নিয়ে কি করব? তুই বরং বৌমাকেই টাকাগুলো দিস। আর যতদিন বেঁচে থাকবো ততদিন তোদের সাথেই থাকতে চাই। তুই আমাদের ছেড়ে যাস না খোকা। আমি জানতাম তোমরা এটাই চাইবে, আমি জানতাম তোমরা টাকার থেকেও আমাকে বেশি ভালোবাসো। তাই আমি অফিসেই প্রমোশনটা ক্যান্সেল করে এসেছি। তাও আমি তোমাদের বলে দেখলাম তোমরা কি চাও, আমাকে চাও না টাকাকে। মায়ের কাছে ছেলের থেকে টাকা কখনো বড় হয় না রে বাবু। তোমার ভরসাতে আমি বাপের বাড়ি ছেড়ে এখানে এসেছি, তুমি চলে গেলে আমি কি করব? আমার টাকা চাই না, আমার তোমাকে চাই। আমি আমি আজকের পর থেকে তোমাকে টাকা নিয়ে কোনো দিন কিচ্ছু বলবো না। তুমি প্লিজ যেও না। আমি খুব ভালো করে জানতাম তোমরা এটাই চাইবে। এবার আমাকে কেউ খেতে দাও প্লিজ, আমার খুব খিদে পেয়েছে।